নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন বেয়ারিং ছাঁট, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ। বেয়ারিং ছাঁট। পটলডাঙ্গার টেনিদা, আমি আর হাবুল সেন চাটুজ্যেদের রকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি। হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে। কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি, যেন দিগ্বিজয় করতে বেরিয়েছে। টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেলল। বলি, অমন তালিবরের মতো যা হচ্ছে কোথায়? হ্যাঁ, নাকের ডগায় একটা চশমা চড়িয়েছিস বলে বুঝি আমাদের আর দেখতে পাচ্ছিস নি? ক্যাবলা বললে, দেখতে পাবো না কেন, একটু কাজে যাচ্ছি। এই রোববার সকালে কি এমন রাজকাঁচা পড়েছে? হ্যাঁ, নেমন্তন্ন খেতে নাকি? তাহলে আমরাও সঙ্গে যাই। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, নেমন্তন্ন না, আমি চুল ছাড়তে যাচ্ছি। চুল ছাড়তে? টেনিদা শুনে দারুণ খুশি হলো। ডিলা গ্র্যান্ডি মেফিস্টো ফিলিস, চল, আমিও যাচ্ছি। এইবার আমার পালা। আমি চেঁচিয়ে বলল, খবরদার ক্যাবলা, টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস? গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাঁটাই লাগিয়েছিল যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়ায় একদম বরবাদ। টেনিদা চটে বললে, তুই একটা পয়লা নম্বরে পেঁয়াজ চচ্চড়ি। বেশ ডিরেকশন দিয়ে দিয়ে চুল ছাটাচ্ছিলাম, চেঁচিয়ে মেচিয়ে ভুন্ডুল করে দিলি। না রে ক্যাবলা, তোর কোনো ভয় নেই। আমি এসা কায়দা করে তোর চুল ছাটিয়ে আনবো যে, কি বলে, তোর মাথা দিয়ে একেবারে শিখা বেরোতে থাকবে। হাবুল বললে, হ, শিখাই বাইরাইব। শিখার মানে গিয়া কি টিকি? আমি বললুম, তা বেশ তো, তুই টিকিই রাখ ক্যাবলা, আমরা সবাই বেশ করে টানতে পারবো। টেনিদা দাঁত খিচিয়ে বললে, টেক কেয়ার, টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি না, বলে দিচ্ছি। শিখা মানে বুঝি আর কিছু হয় না? তাহলে আলোর শিখা মানে কি? আলোর টিকি? আলোর কখনো টিকি হয়? কোনোদিন বলবি অন্ধকারেরও টিকি, চাঁদের টিকি? হাবুল খুব জ্ঞানীর মতো বললে, চাঁদের টিকি ধইরা রাশিয়ানরা তো টান মারছে। আমি বাধা দিয়ে বললাম, কক্ষনো না, চাঁদের মাথা ন্যাড়া, আমাদের পাড়ার নকুলবাবুর মতো। চাঁদের কোনো টিকি নেই। ক্যাবলা বললে, উফ, এরা তো মাথা ধরিয়ে দেবে দেখছি। ঘাট হয়েছে, আমি আর চুল ছাড়তে চাই না, এই বসছি। টেনিদা হতাশ হয়ে বলল, বসলি? হ্যাঁ, বসলুম। আমাকে নিয়ে চুল ছাড়তে যাবি নে? না। ক্যাবলার মুখে একটা কঠিন প্রতিজ্ঞা দেখা দিলে। তোমাকে নিয়ে তো নয়ই, প্যালার সেই গ্রেড ছাটাই আমি দেখেছি। ও যে গল্পটা লিখেছিল মনের দুঃখে, সেটাও আমি পড়েছি। টেনিদা মন খারাপ করে বললে, তোর ভালোর জন্যই বলছিলুম, মানে আমার ভুলুদার মতো সস্তায় কিস্তিমাত করতে গিয়ে না পস্তাস, সেই জন্যই বলছিলুম। আমি বললুম, ব্যাপারটা একটু খুলে বলো তো, কি হয়েছিল তোমার ভুলুদার? কি হয়েছিল ভুলুদার? টেনিদা টকাং করে আমার চাঁদিতে ছোট্ট একটা গাঁটটা মারলে। ফাঁকি দিয়ে গপ্পটা বাগাবার চেষ্টা, আর সেইটি পত্রিকায় লিখে দেবার মতলব, ও সব চালাকি চলবে না। ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে 4 আনার তেলে ভাজা আগে আনো, কুইক। আমার পকেটে 2 আনা ছিল, আরো 2 আনা হাবুলের কাছ থেকে আমার ধার করতে হলো। 2খানা বেগুনি একসঙ্গে মুখে পুড়ে দিয়ে টেনিদা বললে, আমার ভুলোদা মানে আমার দুঃসম্পর্কের জ্যাঠামশাইয়ের এক ছেলে, পয়সা কড়ির ব্যাপারে ছিল বিজয় টাইট। জ্যাঠামশাইয়ের টাকার অভাব ছিল না। ভুলোদাও কি সব ধানপাটির ব্যবসাও করতো, কিন্তু একটা পয়সা খরচ করতে হলে ভুলোদার চোখ কপালে উঠে যেত। বললে বিশ্বাস করবি নে, একদিন বাজারে গিয়ে টুক করে একটা নয়া পয়সা পড়ে গেল নালার ভিতরে।
বাজারের নালা, বুঝতেই পারছিস, যেমন নোংরা তেমনি পথখত গন্ধ, তার উপর এক হাত পাঁক, দেখলেই নারী উল্টে আসে যেন। কিন্তু ভুলোদা ছাড়বার পাত্র নয়। 1 ঘন্টা ধরে 2 হাতে সেই নালা ঘাটলে, আর একটার বদলে 4 চারটে নয়া পয়সা মিলল তার ভিতর থেকে। একটা অচল শিকিও পেল, আর 2টো মরা শিঙি মাছ, আর জ্যান্ত একটা খলসে মাছও পেয়ে গেল। 3টি নয়া পয়সার নগদ লাভ হলো। সেদিন আর মাছও কিনতে হলো না। হাবুল বললে, এ রাম, থু থু। টেনিদা বললে, থুথু, জানিস হলুদ এখন কত বড় লোক। বাড়িতে গামছা পরে বসে থাকে, কিন্তু ব্যাংকে তার কত টাকা। ক্যাবলা বললে, আমাদের বড়লোক হয়ে কাজ নেই, বেশ আছি। পচা ড্রেন থেকে মরা শিঙি মাছ খেতেও পারবো না, আর গামছা পরেও বসে থাকতে পারবো না। টেনিদা বললে, না পারবি তো যা, কচু পোড়া খাগে। হ্যাঁ। আমি ব্যস্ত হয়ে বললুম, আহ, ঝগড়া করছো কেন? গল্পটা বলতে দাও না। টেনিদা গজগজ করতে লাগলো, ইহ, বড়লোক হবেন না, না হলি তো না হলি, অত তরপানি কিসের জন্য রে? হ্যাঁ? মরা শিঙি মাছ খেতে না চাস, জ্যান্ত তিমি মাছ খা। গামছা পরতে না চাস, আলোয়ান পরে থাকে না। ওসব ধ্যাসটামগিরি আমার একদম ভালো লাগে না। হুম। আমি বললাম, গপ্পটা গপ্পটা টেনিদা মুখটা ডিম ভাজার মতো করে বললে, ধুত, খালি কুড়বুকের মতন বক বক করলে গপ্প হয়। ক্যাবলা বললে, কুড়বুক এক রকমের ফুল, ফুল কখনো বক বক করে না, বুঝলে? টেনিদা চেঁচিয়ে বলে, শাট আপ। আমি বলছি, কুড়বক এক রকমের বক, খুব বিচ্ছিরি বক। ফের যদি আমার সঙ্গে তর্ক করবি, তাহলে আমি এক্ষুনি কাঁচি এনে তোকে একটা গ্রেট ছাটাই আবার লাগিয়ে দেবো। শুনে ক্যাবলার মুখটুক একেবারে শুটকি মাছের মতো হয়ে গেল। বলে, না 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 না, তুমি বলে যাও, আমি আর কোনো তর্ক করবো না। করিসনি, বেঘরে মারা যাবি তাহলে। বলে, কুড়বুক এক রকমের ফুল, তাহলে গরুও এক রকমের ফল, রসগোল্লাও এক রকমের পাখি, বানরগুলোও এক রকমের পাকা তাল। যা যা, চালাকি করিস নি তা। আমি বললুম, কিন্তু ফুলোদা। আরে গেল যা, এটা যে ফুলোদা ফুলোদা করে খেপে যাবে দেখছি। টেনিদা আমার চাঁদিতে আর একটা গাঁটটা মারলে, শিঙি মাছ দিয়ে নিজেও পটলের ঝোল খাস কিনা, তাই এত ফুর্তি হয়েছে বলে তেলে ভাজার ঠোঙা থেকে শেষ আলুর চপটা মুখে পুরে দিয়ে বললে, একদম সাইলেন্স, নইলে গল্প আমি আর বলবো না। আমরা বললুম, আচ্ছা আচ্ছা। টেনিদা শুরু করলো, ভুলোদা পশ্চিমে কোথায় ব্যবসা করত, ওদেশে থাকবার জন্য আর পয়সা বাঁচাবার জন্য তো বটেই, একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুর্তা পরতো, পায়ে দিত কাঁচা চামড়ার নাগরা, গড়গড়িয়ে দেহাতি তালুতে সবসময় খৈনি ডলতো। পানকে বলতো পানোয়া, সাপকে বলতো সাঁপোয়া। আমরা কিছু জিজ্ঞাসা করলে অন্যমনস্কভাবে জবাব দিত, কুছ কহলি হো। কামাতে খরচ হবে বলে দাঁড়ি রেখেছিল, তাতে বেশ সাধু সাধু দেখাতো, আর গায়ের সাদাসিধে মানুষ কিছু ভক্তি ছেদ্দাও করত। কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটলে মাথা তো কুটকুট করে। তাছাড়া কি বলে, রাত দিন টাকার ধান্দায় ঘুরে ভুলুদা খুব সাপ সুপ থাকতেও পারে না। জামা কাচে মাসে একবার, স্নান করে বছরে 4 বার। তাই চুল একটু বেশি বড় হলে উকুন এসে বাসা বাঁধে। কিন্তু চুল ছাঁটাইয়ের ফুলোদার খরচ ছিল না, বেশ একটা কায়দা করে নিয়েছিল। কি কায়দা বল দেখি? আমি বললুম, বোধহয় নিজেই কাঁচি দিয়ে ছাড়তো। টেনিদা সুকুমার রায়ের হজবরলর কাকটার মতো দুলিয়ে দুলিয়ে বললে, হয়নি, হয়নি, ফেল, একদম ডাহা ফেল। হাবুল বললে, ও বুঝছি, নিজের মাথায় চুল খামসা খামসা কইরা টাইনা তুলতো, তাই না? ইহ, কি বুদ্ধি! মগজটা নেয় যেন নিরেট একটা খাঁজা কাঁঠাল বসানো। আয় এদিকে,
খিমচে খিমচে তোর খানিক চুল তুলে দিই, কেমন লাগে দেখ, টের পাবি। টেনিদা হাত বাড়াতেই আবুল সরাত করে এক লাফে রক থেকে নেমে পড়ল। ক্যাবলা বললে, আমরা ওসব কায়দা ফায়দার খবর জানবো থেকে, তুমিই বলো টেনিদা। টেনিদা তেলে ভাজার ফাঁকা টোঁয়াটা খুঁজে খুঁজে একটা কিসের ভাঙার টুকরো পেলে। অগত্যা সেইটাই মুখে পুড়ে দিয়ে বললে, কায়দাটা বেশ মজার। ভুলোদা নজর করে দেখেছিল, দেহাতি নাপিতদের মধ্যে বেশ সুন্দর একটা নিয়ম আছে। চুল দাড়ি ছাঁটতে স্বজাতির কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক। তখন দিব্যি একখানা ফ্রি হেয়ার কাট। আসবার সময় আর একটা নমস্কার করে উঠে এলেই হলো, একটা পয়সাও খরচ নেই। ভুলোদাও শিখে গিয়েছিল, ব্যবসার কাজে এগায়ে ওগায়ে ঘুরে বেড়াতো। আসতে যেতে দুটো নমস্কার ঠুকলেই ব্যাস, কাজ হাসিল। সেদিনও তাই করেছে। রাম রাম ভাইয়া বলে তো বসে পড়েছে এক নাপিতের সামনে। চুল ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে দেহাতি ভাষায় নানান গপ্প চলছে। চাষের অবস্থা কেমন, কোথায় ভান্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে আচ্ছা পুরি খাওয়া যায়, কোন গাছে তিনুয়া চুড়াই মানে তিনটে পেতনি রহতি। এইসব সদালাপের ভেতর দিয়ে ভুলোদার চুল কাটা তো শেষ হলো। চলে ভैया রাম রাম বলে ভুলোদা পা বাড়াতে যাবে, তক্ষুনি একটা কাণ্ড হলো। সামনেই গঙ্গা, একটা খেয়া নৌকা ওপার থেকে এপারে লাগলো। আর দেখা গেল সেই নৌকা থেকে জনাপনের লোক এদিক পানেই আসছে। বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোক আছে তাদের ভেতর। দেখি নাপিতের চোখ কপালে উঠল। হায় রাম বলে খাবি খেলো একটা। ভুলোদা গুটি গুটি চলে যাচ্ছিল, হঠাৎ নাপিত খপ করে হাত চেপে ধরলে তার। এই ভাগতা কেউ बैठो। ভুলোদা অবাক, পয়সা চাই নাকি? দেহাতি ভাষায় বললে, আমি পয়সা দেব কেন, আমি তো তোমার সজাত। নাপিত বললে, সে বলতে হবে না, আমি জানি। ওই যে 15 জন লোক আসছে দেখছো না, ওদের কামাতে হবে এখন। আমি একা পারবো কেন, তুমিও আমাদের সজাত, হাত লাগাও। হ্যাঁ? নাপিত টেনে ভুলোদাকে পাশে বসিয়ে দিল। বললে, কি করবে ভাইয়া, দেশ গায়ের নিয়ম তো মানতে হবে। ওরাও আমাদের জাত কুটুম, গায়ের লোক মরেছে, তাই সবাই কামাতে আসছে এপারে। নাপিত একটা খালি খেয়েছিল, ভুলোদা 4টে বিষম খেল। তা 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 ওরা এপারে কেন, ওপরে কামালেই তো পারতো। নাপিত রেগে বলল, বুদ্ধু, সজাত হয়েও যেন কিছু জানো না, কামাবে কে, সবারই তো অসহজ। ভোলদা ততক্ষণে হাঁ করে বসে পড়েছে, মুখের ভেতর টাপাং করে একটা পাকা বটের ফল পড়ল, টেরও পেল না। ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে, আর বুঝে হাত পা ঠান্ডা হয়ে গেছে তার। বুঝলি, আরো সব নিয়ম রয়েছে ওদের দেশে, টেনিদা বললে। গায়ে কেউ মরলেই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে, দাঁড়ি চাচতে হবে। তাই সব শুদ্ধ এপারে এসে পৌঁছেছে। ভুলুদা তবু একবার শেষ চেষ্টা করলে, আমার বহুত কাজ আছে, পেট মেয়েও দর্দ হয়। এরই মধ্যে 15 জন লোক এসে পড়েছে। নাপিত ধমক দিয়ে বললে, আবি চুপ করো, খুর লে লাও। বলেই ভুলোদার হাতে খুর ধরিয়ে দিলে একখানা। 15 জন এসে তো রাম রাম বলে নমস্কার করে গোল হয়ে বসল। ভুলোদার তখন মাথা বঙ্গ করে ঘুরছে, হাত পা একেবারে হিম। ম্যালেরিয়ায় ভোগ্য রোগা পটকা লোক তো নয়, ইয়া ইয়া সব জোয়ান, সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি, এমন করে ঘিরে বসেছে যে পালানোর রাস্তাঘাটও সব বন্ধ। পয়সা দিয়ে দাড়ি কামাবার ভয়ে কোনোদিনও খুর পর্যন্ত ধরেনি। চুল ছাড়া তো
বেয়ারিং পোস্টেই চালিয়েছে এতকাল। মাথা মুখ কামাবে কি, কিছুই তো জানে না। কিন্তু সেই কথা তো বলবার জো নেই। এক্ষুনি দিব্যি বিনা পয়সায় চুল কেটে নিয়েছে। যদি বলতে যায় আমি তোমাদের সমাজের লোক নই, তাহলে কেবল নাপিতই নয়, সব শুধু 16 জন লোক তাকে এসা ঠাঙানি দেবে যে ভুলোদা কেবল তক্তা নয়, একেবারে তক্তাপোষ হয়ে যাবে। চেয়ার টেবিল হয়ে যাওয়াও অসম্ভব কিছু নয়। নাপিত ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি, তারপর খচখচ খচখচ করে খুঁট চালাতে শুরু করেছে। আর একজন দিব্যি উবু হয়ে ভুলুদার দিকে মাথা বাড়িয়ে দিয়ে ঘুঘুর মতো বসে আছে। ওদিকে ভুলুদা চোখ বুজে বলছে, হে মা লক্ষ্মী, এই যাত্রায় আমায় বাঁচাও। তোমায় আমি সোয়া পাঁচ আনার, না 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 না, বড্ড বেশি হয়ে গেল, সোয়া 5 পয়সার পুজো দেব। হাবুল চুপ করে বলল, ইস, আচ্ছা ফেচাঙে তো পইরা গেছে তোমার ভুলোদা। আমি বললুম, কিন্তু কি কিপটে দেখেছিস, তখনও পয়সার দিকে নজরটা কিন্তু ঠিক আছে। টেনিদা বললে, তা আছে, ওর জন্যই তো মা কালী ওকে দয়া করলেন না। সাদাসিধে মানুষগুলোর হকের পয়সা এইভাবে ঠকানো, এখন বোঝো মজাটা। ভুলুদা তো সমানে জব করছে, মা মা, সোয়া পাঁচ আনা, না 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 না, সোয়া 5 পয়সার পুজো দেবো মা। আর এদিকে যে লোকটা মাথা পেতে ঠাঁই বসেই ছিল, তার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। সে রেগে ভুলোদার পেটে একটা খোঁচা দিয়ে বললেন, আরে হাঁ করকা কাহে বৈঠা হ্যায়, হাত লাগাও। ভুলোদা দেখলো আর তো উপায় নেই। তক্ষুনি লোকটার মাথায় খুর বসিয়ে দিয়ে এক টান, জল টল কিচ্ছু দেয়নি, চুলও ভিজায়নি। ওভাবে খুর লাগালে কি হয় বুঝতেই পারছিস। আরে হ্যাঁ হ্যাঁ, কে করতা কে করতা কে করতা বলে লোকটা চেঁচিয়ে উঠলো। আর ভুলোদা গি 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 বলে আওয়াজ তুলে ঠায় অজ্ঞান। সত্যি সত্যি কি অজ্ঞান? আরে না না, প্রাণটা তো বাঁচাতে হবে। তাই অজ্ঞান হওয়া ছাড়া আর ভুলোদার আর কোনো রাস্তা খুঁজে পেল না। তখন চারিদিকে ভারী গোলমাল শুরু হলো। আরে ক্যা হল, ক্যা হল, মর গেল বা? খুরের ঘায়ে যে লোকটা চাঁদি ছুলে গিয়েছে, সে পর্যন্ত তার পেল্লা চাঁদিটা সামলে নিলে। এ জি, তোমারা ক্যা ভেল, মানে ওহে তোমার কি হলো? ভুলুদা বলে চলল, গি 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 গি। তখন একজন বললে, ভূত পাকড়ালি গা, মানে ভূতে ধরলো। সকলে এক বাক্যে বললে, তাই হবে। ব্যাস, আর কথা নেই। 16 জন লোক তক্ষুনি ফুলদাকে চ্যাং দোলা করে নিয়ে চললো, যেভাবে শুয়োর নিয়ে যায় সেইভাবে আর কি। ভুলোদার হাত পা যেন ছিঁড়ে যেতে লাগলো, একটুখানি নদর ভুঁড়িও হয়েছিল, সেটা নাচতে লাগলো ফুটবলের মতো। কিন্তু 16 জনের কাছ থেকে বাঁচতে হলে চুপ করে থাকা ছাড়া কিছুই উপায় নেই। তখন গলা দিয়ে গিগি নয়, সত্যিকারের গ বেরোচ্ছে। গিয়ে ফেললে এক রোজার বাড়িতে। সবাই মিলে চেঁচিয়ে বললে, ভূত পাকড়ালি, ভূত পাকড়ালি। রোজা বললে, ঠিক হ্যাঁ, আচ্ছা সে পাকড়ো। অমনি সবাই মিলে ভুলোদার হাত পা ঠেসে ধরবে। ভুলোদা তেমনি গ গ করতে লাগলো। এদিকে রোজা কতগুলি শুকনো লঙ্কার মতো কি সব পুড়িয়ে ভুলোদার নাকের ধোঁয়া দিতে শুরু করলো। ফ্যাচ্চো ফ্যাচ্চো করে হাসতে হাসতে ভুলোদার তো নাড়ি ছিঁড়ে যাবার জোগাড়। তারপরে রোজা করেছে কি, কোত্থেকে একটা খ্যাংড়া ঝাঁটা এনে কি সব বিড়বিড় করে বকতে বকতে ভুলোদাকে ছপাং ছপাং করে পেটাতে আরম্ভ করেছে। ভুলোদার অবস্থা তখন বুঝতেই পারছিস, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, বাবারে, মানে ঢন ঢনে কালি রে, আমার দফা রফা করে সারলো রে, আমি গেলুম রে, মানে আমি গেলুম রে। নাপিতরা চোখ বড় বড় করে বললি, বাংলা বল রাহা হ্যায়? তখন সবাই বললে, বাঙ্গালি ভূত পাকড়ালি, রাম রাম।
রোজা মাথা নাড়লে, বললে, বাঙালি ভূত বহুত জব্বার ভূত, আরো জোরে ঝাঁটা চালাতে হবে। ছপাং ছপাং ছপাং। তার উপরে নাকে সেই লঙ্কা পোড়ার গন্ধ। ভুলুদা আর কিচ্ছু টের পেল না। ব্যাস, উঠে বসলো 3 ঘন্টা পরে। একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে তখন। দেখলে 200 গায়ের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে। তার মাথা পরিষ্কার করে কামানো, একেবারে নাড়া, মুখে একটা দাঁড়ির চিহ্নও নেই, এমনকি ভুরু পর্যন্ত নিটলভাবে চাঁচা, চাঁদির উপরে দুর্গন্ধ কি একটা প্রলেপ মাখানো, আর গা ভর্তি জল কাদা। হেসে রোজা বললে, হ্যাঁ, আব ঠিক হই, ভূত ভাগ গেল বা। হ্যাঁ, সেই থেকে ভূত সত্যিই পালিয়েছে ভুলুদা। এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না। নিয়মিত সেলুনে গিয়ে নগদ 8 গন্ডা পয়সা খরচ করেই চুল ছেটে আসে। তাই বলছিলুম, ওরে ক্যাবলা। এবারে ক্যাবলা রেগে উঠে দাঁড়িয়ে বললে, আমি তোমার ভুলোদার মতো বিনি পয়সায় চুল ছাড়তে চাইছিল, এ কথা তোমায় কে বললে? হুম? তারপর তেমনি কায়দা করে নাকের উপর চশমাটাকে আরো উঁচুতে তুলে আলেকজান্ডারের ভঙ্গিতে গটমটিয়ে চলে গেল সে। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।